অপরকে হত্যা করলে যে গুনাহ, নিজেকে হত্যা করলে তার চেয়ে আরো বেশি গুনাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হত্যা এবং আত্মহত্যার মধ্যে পার্থক্য। মূলত হত্যা করা কাউকে, এটা অপরাধ, কবিরা গুনাহ। আত্মহত্যা করা এটাও অপরাধ এবং কবিরা গুনাহ। তবে দুটির মধ্যে পার্থক্য হলো, হত্যা করার কিছু বৈধ পদ্ধতি ইসলামে রয়েছে। যেমন কোনো বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইনে তাকে হত্যা করা যায়, এবং কেউ কাউকে হত্যা করলো তাকেও শরিয়া আইনে হত্যা করা যায়। এভাবে কেউ মোরতাদ হয়ে গেল, তাকে হত্যা করা যায় শরিয়া আইনে। এবং ঠিক তেমনি কোনো সন্ত্রাস, ডাকাত, এদেরকেও হত্যা করা যায়। তাহলে হত্যার কিছু বৈধ পদ্ধতি রয়েছে, তবে এই দায়িত্ব মবের মাধ্যমে নয়, বরং সরকার কর্তৃক, বিচার কর্তৃক সেটা মৃত্যুদণ্ড দিতেই হয়। আর আত্মহত্যার কোনো বৈধ পদ্ধতি ইসলামে নেই। আত্মহত্যা বরং হত্যার চেয়ে মারাত্মক অপরাধ, হত্যার চেয়ে আরো বেশি বড় গুনাহ। তার কারণটা হলো, কেউ যদি কাউকে হত্যা করে, পরবর্তীতে তার উত্তরাধিকারের সাথে টাকা পয়সা দিয়ে বান্দার হক থেকে সে মাফ নিতে পারে। যদি বান্দার হক থেকে টাকা পয়সা দিয়ে উত্তরাধিকারকে রাজি করাইতে পারে, আল্লাহর হক থেকে সে পরকালে হয়তো মাফ পেয়েও যেতে পারে। কিন্তু আত্মহত্যা যখন করবে, সেখানে ক্ষমা চাওয়ার কোনো আর সুযোগ নেই। কারণ সে ক্ষমা চাওয়ার আগেই তো সে মৃত্যুবরণ করে ফেলেছে। তাহলে সুতরাং আত্মহত্যা করা এটা হত্যার যে মারাত্মক অপরাধ। অপরকে হত্যা করলে যে গুনাহ, নিজেকে হত্যা করলে তার চেয়ে আরো বেশি গুনাহ। তাই আত্মহত্যাকারীর জন্য নিশ্চিত জাহান্নাম। তবে আত্মহত্যাকে যদি কেউ বৈধ মনে করে আত্মহত্যা করে, তাহলে তো সে আর ঈমানদার থাকবে না, সে তো কাফির হয়ে যাবে, স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যদি আত্মহত্যাকে হারাম মনে করা সত্ত্বেও, তারপরও সে অপরাধ মনে করা সত্ত্বেও যদি আত্মহত্যা করে, তাহলে সে অপরাধী হবে, কবিরা গুনায় লিপ্ত ব্যক্তি হবে হিসেবে গণ্য হবে, এবং সে অস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যার মতো গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।